সকাল সকাল পাটার মধ্যে করা হইতাছে মশলা বাটাবাটি। আজকে বাড়িতে রান্না করা হইব খুব স্বাদে গরুর গোশের বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে দেওয়া হইতাছে আবার আমার পছন্দের মটরশুটি, যে স্বাদের কলের সময় রান্না করছে আমার ভাবি। এক গামলা সেমাই নিয়ে দৌড়ে দৌড়ে এখন ঘরে যাইতাছি আমি। আহা কি যে স্বাদ, দেখলে জিহ্বা লক লক করে। এত স্বাদের বিরিয়ানি রান্না করতেছে আমার ভাবি বিশ্বরাধুনী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাড়িতে আজকে গরুর গোশের বিরিয়ানি রান্না করা হইব, তাই মশলা বাইটা নেওয়া হইতাছে পাটার মধ্যে। এরপরে দুই বোনে মিললে বাবার বাড়িতে বেড়াইতেছি, আর বেড়াইতে মজার মজার খাবার খাইতেছি। কারণ হলো এখন আমরা বাবার বাড়ির মেহমান হয়ে গেছি। অল্প কিছুদিনের জন্য বাবার বাড়িতে আইছি। বাবা মা তো বাবা মাই হয়, অনেকদিন পর সন্তানকে কাছে পাইলে হয় অনেকটাই খুশি। পৃথিবীর প্রত্যেকটা বাবা মার জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে খুব ভালো রাখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেই তো পাইতেছেন আমার বোনে কচর কচর করিয়া মশলাগুলি বাইটা নিতেছে। আজকে বিরিয়ানি রান্না করবো আমার ভাবি বিশ্বরাধুনী। আলহামদুলিল্লাহ, আমার ভাবি খুব ভালো রান্না করতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাবির হাতের রান্না একবার খাইলে খাইতে ইচ্ছা করে বারে বারে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কোথাও যায় না থাকেন পুরো ভিডিওটির সাথে। পুরো ভিডিও দেখার পর বুঝতে পারবেন আমার ভাবি কত সুন্দর করে রান্না করে। আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে লক্ষ্যে একটা বউ নিয়ে এসে আমাদের বাড়িতে। আমার ছোট বোন কম কাজের নেই, যে দেখেন কত সুন্দর করে মশলাগুলি বাইটা নিতেছে। আবার ভাইবেন আমি কোনো কাজ করি না, যত টুকিটাকি কাজ আছে সব আমারই হয় করতে। চলেন এখন আপনাদেরকে দেখে আমার ভাবি কত স্বাদ কইরা কলের সময় রান্না করতেছে। যদিও ডাইটে আছি তবুও কলের সময় দেখে আমার তো লোভ লেগে যাইতেছে। যত রকম ভাবে সময় রান্না করা হোক না কেন, এইভাবে কলের সময় রান্না করে আমার খুব স্বাদ লাগে খাইতে। জানি না এই সময় কি নামে পরিচিত আপনাদের এলাকাতে। আমাদের এলাকায় কলের সময় বলা হয় এই সময়কে। এদিক দিয়ে যে দেখেন বিরিয়ানি রান্নার জন্য চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল নেওয়া হয়েছে 1 প্যাকেট। প্যাকেটে 1 কেজি চাউল আছে, সাথে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাও আনা হয়েছে। পিওর গরম মশলা গুঁড়াও 1 প্যাকেট আছে। এখন রান্নার জন্য কাটাকাটি করা হইতাছে। খুব স্বাদের গরম গরম বিফ বিরিয়ানি রান্না করা হইব কাটাকাটি শেষে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন সেমাই রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এক গামলা দৌড়ায় দৌড়ায় নিয়ে যাইতেছে আমি ঘরে, খুব স্বাদ কইরা খামো ইফতারে। এই যে দেখেন পোলাপানের কাণ্ড দেখেন, তিনজনে তিন জায়গায় 3টা মোবাইল নিয়ে শুয়ে শুয়ে কেমন করে দেখতেছে। আলহামদুলিল্লাহ, 1 মাস রোজার পর 6টা আমিনা রোজা আছে, সেই রোজা এখন আমি রাখতেছি। রব্বুল আলামিন সুস্থতার সাথে রোজা রাখার সুযোগ দিছে, তার দরবারে অনেক অনেক শুকরিয়া জানাইতাছি। এবারে ঈদে চারিদিকে যেভাবে দুর্ঘটনা ঘটতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা সুস্থ আছি। সুস্থতা হইলে আল্লাহ তাআলার বড় নিয়ামত। চলেন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন সব সময় সবাইকে দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে, আর যারা দুর্ঘটনায় মারা গেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করে। যারা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। ঈমানের সাথে বেঁচে থাকার আরেকটা পায় যেন তারা সুযোগ। যাই হোক, ছোট মুখে অনেক বড় বড় কথা বইলা ফেলাইছে। আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে থাকে যদি কোনো ভুল ত্রুটি, দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করতেছি। আর যারা আমার ভিডিও ভালোবাসা লাইক কমেন্টের মাধ্যমে সবসময় আমার পাশে আছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত করে। এই তো পাইতেছেন আমার ভাবে চিনি গুঁড়া চাল গুলো তেল দিয়ে ভেজে নিতেছে কত সুন্দর করে। এখন আবার স্বাদ মতো লবণ দিয়ে দিল। এখন উল্টায় পাল্টা আরেকটু ভেজে নিব, এরপর কষাই না গরুর গোশ ঢালা দিব। এই তো পাইলেন গরুর গোশের ঝোল ঢালা দিল। এখন চাউলের সাথে গরুর গোশের ঝোল ভালোভাবে মিশাই নিব। এরপর উল্টায় পাল্টা আরো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিব। আমার ভাবি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে মটরশুঁটি রেখে দিছিল, সেখান থেকে কিছু মটরশুঁটি বিরিয়ানির মধ্যে দিয়ে দিল। মটরশুঁটি দিয়া হোক বিরিয়ানি বা খিচুড়ি, আমি খাইতে অনেকটাই পছন্দ করি। মটরশুঁটিকে আমাদের গ্রামে বলা হয়েছে, তো আমাদের গ্রামে মটরশুঁটি অনেক চাষ করা হইতো। ছোটবেলায় আমরা জমি থেকে ঘাস সহ তুলে নিয়ে আসতাম, এরপর সিদ্ধ করে পুড়াইয়া খাইতাম। এই দিনগুলোকে এখন অনেকটাই মিস করি। মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলোতে আবার যদি ফিরে যাইতে পারতাম। তাই আছে, যার দিন ভালো আসে দিন খারাপ। যত দিন যাইতাছে মনে থেকে আনন্দগুলি যেন ফুরাইতাছে। আগে ঈদ আসলে কত খুশি লাগতো, ঈদের জামাগুলি বার করে শুধু দেখতাম কবে ঈদ আসবো, নতুন জামা পরুম সেই কথাই শুধু ভাবতাম। আনন্দ করতাম, চাঁদ রাতে চাঁদ দিকে ছোটাছুটি করতাম, চাঁদকে মেহেদি দেখাইতাম। এখন মনে কোনো আনন্দই আসে না, আবার নতুন জামা পরার তো কোনো ইচ্ছাই জাগে না। যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে এই যে দেখেন আমার ভাবি কত সুন্দর করে করতেছে গরুর গোশের বিরিয়ানি রান্না। যারা ভিডিওর এই পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিয়েন, কিপটামি করেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, তারা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারাও প্লিজ 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 একটা ফলো দিয়ে রাখেন। পর্যায়ে এসে বিরিয়ানিতে দুধ দেওয়া হলো, আপনারা তো দেখতেই পাইলেন। ঢাকনা দিয়ে ঢাকা রাখা হইতেছে, চালগুলি ফুটার জন্য রান্না করা হইব অল্প আছে। আপনারা যারা বিরিয়ানি রান্না করতে পারেন না, বিরিয়ানি রান্নার দিক দিয়ে কাঁচা আছেন, আমার চ্যানেলে বিরিয়ানি রান্নার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। আর যারা আমার দক্ষ আপুরা আছেন, খুব ভালো রান্না করতে পারেন, বিরিয়ানি রান্নার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাই। সাথে আপনারা কারা কারা বিরিয়ানি খাইতে খুব
খুব বেশি পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাইতে ভুলেন না। বলতেছে আপনাদের একটা লাইক কমেন্ট পাইলে আমি খুব বেশি ভিডিও বানাইতে উৎসাহিত হই। দেখতেই তো পারেন পাতিল ভরে বিরিয়ানি রান্না করছে, কারণ দুই বোন একসাথে আসছে বাড়িতে। আমাদের ফ্যামিলিটা মাশাআল্লাহ এখন অনেকটাই বড় হয়েছে, খুব স্বাদ লাগে সবাই মিলে কোনো কিছু খাইতে। আমাদের বাচ্চারাও বিরিয়ানি খাইতে খুব পছন্দ করে। বিরিয়ানি রান্না করা হয় আমাদের বাড়িতে 2-4 দিন পরে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।